ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্রেন্ডজিক্যাল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলো আজকে একটা নতুন ভিডিও দিয়ে শুরু করা যাক। আমাদের ঠাকুরকে দিয়ে আজকে বিয়ের নিমন্ত্রণ শুরু হয়ে গেল। আজকে যাচ্ছি বাগডোলা মায়ের মন্দিরে। বাগডোলা হলো বীরভূম জেলার সাঁইথিয়ার কাছে একটি গ্রাম। এখানে প্রথম নিমন্ত্রণ করা হবে, তাই আমরা যাচ্ছি মা বাগডোলা মন্দিরে। পুজো দেওয়া হবে আর নিমন্ত্রণটাও করা হয়ে যাবে। মাকে দিয়ে শুরু করার উদ্দেশ্য হলো কোনো ভালো কাজের আগে ঠাকুরের কাছে আশীর্বাদ নেওয়াটা দরকার। আমরা মায়ের মন্দিরের সামনে পৌঁছে গেছি। এখানকার পরিবেশটা খুব শান্ত শিষ্ট। এই বাগডোলা মাকে নাকি শিকল দিয়ে বাঁধা আছে, সেটা জানি না কেন আছে, তবে এখানে নাকি বলে মাকে শিকল দিয়ে বাঁধা আছে। এখানে পুজো দেওয়ার আগে উদ্দেশ্য হলো এটা নাকি শাসনতলা। শাসনতলা মানে আগে যারা মানসিক করেছিল পূর্বপুরুষরা, সেই জন্য এটাকে নাকি শাসনতলা বলে। বা অন্নপ্রাশনের সময় চুলও দিয়ে আসে, সেই জন্য এখানে আগে পুজো দিতে হয়। আর বিয়ের নিমন্ত্রণটা এখান থেকেই শুরু করতে হয়। সেই জন্য মা বাগডোলা মন্দিরে গিয়ে প্রথম নিমন্ত্রণটা করে এসছে। এই মন্দিরের যদি কোনো ডিটেলস ভিডিও তোমাদের মনে হয় জানবে, তাহলে আমাদের কমেন্টে সেটা তোমরা জানাবে। আমরা ডিটেলস ভিডিও বানানোর চেষ্টা করব এই মন্দিরটা সম্বন্ধে। এবার চলো মাকে দর্শন করি। মায়ের শুধু উপরের পোর্শনটাই দেখতে পাবে তোমরা। এখানে দেখো মাকে খুব সুন্দর লাগছে। আমাদের পুজো দেওয়াও প্রায় কমপ্লিট হয়ে গেছে আর নিমন্ত্রণও প্রথম কমপ্লিট। এবার নিমন্ত্রণটা করতে যাচ্ছি দ্বিতীয় ঠাকুরের কাছে। এখন আমরা যাচ্ছি ভাস্তর। ভাস্তর হচ্ছে মুর্শিদাবাদ জেলার একটি গ্রাম। চলো যাওয়া যাক এখন ভাস্তরের উদ্দেশ্যে। যেহেতু ভাস্তর গ্রামটি আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, তাই কাকু আমাদের বাইকে করে নিয়ে গেছিল। আর আমরা পৌঁছে গেছি মন্দিরের কাছে। এই মন্দিরটা হচ্ছে ধর্মরাজের মন্দির। শুনেছি আমাদের গ্রামে যে ধর্মরাজ ঠাকুরের মন্দিরটা আছে, এই ভিডিওতেই দেখতে পাবে। সেখানে নাকি আগে ভাস্তুরে যে ধর্মরাজ ঠাকুরটা আছে ওনাকে নিমন্ত্রণ করতে হয়, তারপরেই নাকি ধর্মরাজ ঠাকুর প্রত্যেকটা মন্দিরে মন্দিরে যায়। সেটা বৈশাখ মাসে ধর্ম পুজোর সময় জিনিসটা হয়। এখানকার ধর্মরাজ ঠাকুর নাকি খুব জাগ্রত। মন্দিরটাও খুব সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। সামনে যে আছে উনি কাকু, উনি নিয়ে এসেছেন আমাদেরকে, যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর আর ওখানকার রাস্তা প্রচণ্ড খারাপ। আর যদি কাকু না নিয়ে আসতো তাহলে মনে হয় আসাই হতো না। যোগাযোগ ব্যবস্থাও সেইভাবে আমাদের ওখান থেকে ঠিক নয়। ওই যে মা মন্দিরের ওখানে আছে, যেহেতু এখনও ঠাকুর মশাই আসেনি, মানে পালি হিসাবে এখানে নাকি পুজো হয়। দুটো বাড়ি আছে, যাদের পালি তারা এখনো আসেনি, সেই জন্যে মা ওখানে দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে ঠাকুরের মন্দিরটা। এখানে নারায়ণ, রাম, কৃষ্ণ সবারই ছবি আঁকা আছে দরজাটার মধ্যে। তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। ঠাকুরমশাই চলে এসছে, সব কিছু আয়োজন করছে, ঠিকঠাক করছে, তারপরেই পুজো শুরু হবে। এটাই হচ্ছে ধর্মরাজ মন্দির। যে হাড়িটা দেখছো ওটার মধ্যেই নাকি ধর্মরাজ শিলা আছে। এই যে ঢাকনাটা খুললো, ওইটার মধ্যেই নাকি শিলাটা আছে। উনি এখন ঠাকুরের পুজো দেওয়ার জন্য, ভোগ দেওয়ার জন্য প্রস্তুতি করছে। আর এগুলো হচ্ছে ধর্মরাজ ঠাকুর। এবার পুজো শুরু করে দিয়েছে, উনি পুজো করছেন।
ভাস্তুরের পুজো কমপ্লিট আর নিমন্ত্রণ কমপ্লিট হয়ে গেছে আমাদের। তৃতীয় নিমন্ত্রণটা শুরু হলো মা ফুল্লারা মন্দিরে, যেটা লাভপুরে অবস্থিত। মা ফুল্লারা মন্দিরে ভিডিও আমরা করেছি আগেই, তোমরা ওখানে ডিটেলসে দেখতে পারো। এটা হচ্ছে মা ফুল্লারা। এই মন্দিরটা সম্বন্ধে আমরা ডিটেলসে ভিডিও বানানো আছে, তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার মন্দিরটা চারিপাশে ঘুরে দেখছি। যতবারই যাই ততবারই ঘুরে ঘুরে দেখি। এই যে জুম করছি, এটার তো একটা সরস্বতী মূর্তি লাগানো আছে, সেই জন্য জুম করে দেখানো হচ্ছে। এটা হচ্ছে ভোলেনাথের মন্দির, যেখানে মা থাকবে সেখানে ভোলেনাথ তো থাকবেই। এখন যদি লাভপুর যাও তাহলে তোমরা মেলা পাবে, মা ফুল্লারার উদ্দেশ্যে মেলাটা হয়, তো তোমরা মেলাটাও দেখতে পাবে। তো এই টাইমে একবার যাবে, মেলাটা ঘুরে আসবে। এবার আমরা আমাদের গ্রামের মায়ের কাছে পুজো দিতে যাচ্ছি। এই মন্দিরটা খুব সুন্দর জায়গায় অবস্থিত, আমাদের গ্রামে এই জঙ্গলের মধ্যেই মন্দিরটা অবস্থিত। এখানে নাকি ভয়ে কেউ যায় না, একটা ডালও বা একটা পাতা কেউ নিতে পারে না, ভয়ে তো কেউই যায় না, একা একা তো কেউ যায় না, কারণ সন্ধে নামার পর কেউ যেতে চায় না। এটা যেটা দেখছো, এটা এখানে কোনো মূর্তি নেই বা কিছু নেই, এটা এরকম ভাবে মায়ের পুজো করা হয়। এই মায়ের নাম হচ্ছে মা সর্বমঙ্গলা। মা পুজো দিচ্ছে। বললাম যে এই মন্দিরটা পুরোটা জঙ্গলে ভর্তি, জঙ্গলের মধ্যেই মা থাকে, সেই জন্য ভয়ে কেউ যায় না, সকালেও যায় না, আবার সন্ধ্যের দিকে তো কেউ যায়ই না। এবার যাচ্ছি লাগোসা, মানে আগের যেখানে আমরা থাকতাম সেখানে। এটা হচ্ছে ময়ূরাক্ষী নদী। ময়ূরাক্ষী নদীর ওপর দিয়েই আমাদেরকে যেতে হয়। এটা হচ্ছে বাঁশের ব্রিজ। এই বাঁশের ব্রিজ দিয়েই মানুষ সাইকেল বাইক নিয়ে যায়। নদীর ঘাট থেকে আমরা টোটো ধরে নিয়েছি গ্রামের দিকে যাব বলে। আমরা যেখানে পুজো দেবো সেটা হচ্ছে মা কালীর মন্দির। প্রথম মা কালীর মন্দির দিয়েই শুরু হবে। পুরোহিত মশাই চলে এসছে, পুরোহিত মশাই প্রস্তুতি নিচ্ছে পুজোর জন্য। মাও ওনাকে একটু হেল্প করে দিচ্ছে। ওখানে দুটো ঠাকুর আছে, ওখানে মা মনসা আছে আর মা কালী আছে। এটা হচ্ছে লাগোসা দুর্গা মন্দির। দুর্গা মন্দির থেকে আমরা যাব ধর্মরাজের মন্দিরে। এটা হচ্ছে ধর্মরাজের মন্দির। এখানেও
পুজো দেব। যেহেতু আমরা ওই গ্রামে ছোট থেকে মানুষ হয়েছি, সেই জন্য ওই গ্রামে সব ঠাকুরকে নিমন্ত্রণ করা হলো, আবার পুজোও দেওয়া হলো। তিনটে মন্দিরেই পুজো দেওয়া কমপ্লিট, তাই আমরা বাড়ি যাচ্ছি। এগুলো হচ্ছে আলুর জমি, মা আলুর জমি মাঝখানে দিয়ে হেঁটে যাচ্ছে। আমরা পুজো করাতে গেছিলাম লাবসা, বলো, কথা বলো। বাড়ি ফিরছি। তোমার এক্সপিরিয়েন্সটা বলো, তুমি কেমন বাইরে যাচ্ছি। প্রচন্ড কুয়াশা ছিল, তারই মধ্যে আমরা পুজো করতে বেরিয়েছিলাম। বাড়ি ফেরার পথে মানে আলো ঝিকিমিকি উঠেছে, মানে রোদ মানে হ্যাঁ রোদ উঠেছে। তোমার অনেকদিন পর কেমন লাগলো? বাড়ি গেলাম, ভালোই লাগলো। সবারই সঙ্গে কথা বলে গল্প গুজব করলাম, মনটা খুব ভালোই হয়ে গেল। অনেকদিন পর এসেছি তো, সবার সঙ্গে দেখা হলো, আমার পিসিমণির সঙ্গে দেখা হলো, খুব ভালোই লাগলো। কোন উদ্দেশ্যে গিয়েছিলে তুমি? আমার মেয়ের বিয়ে, সেই উদ্দেশ্যে আমি মা কালীর কাছে, ধর্মরাজের কাছে পুজো দিতে গেছিলাম। পুজো দিয়ে সবার সঙ্গে দেখা করে গল্প করে বাড়ি ফিরছি, বাড়ির দিকে রওনা হচ্ছি। গ্রামের পুজো দেওয়ার পর গেছিলাম মামার বাড়িতে। মামার বাড়ি ঘাটকালীতলা মন্দিরে পুজো দেওয়ার জন্য। এটা হচ্ছে মা ঘাটকালী। এই মন্দিরটা তারাপীঠের কাছে বিলাসপুর গ্রামে অবস্থিত। এটি দ্বারকা নদীর এর কাছাকাছি অবস্থিত। এটা হচ্ছে বাবা ভোলেনাথের মন্দির। যেদিন আমরা মামার বাড়ি গেছিলাম, সেদিন ওখানে প্রসাদ খাওয়ানো হচ্ছিল, তো আমরাও ওখানে প্রসাদ খাওয়ানো দেখে আমরাও ওখানে বসে গেছিলাম প্রসাদ খেতে। সবাই অপেক্ষা করে আছে কখন প্রসাদ দেবে, সব নিজের নিজের জায়গা ঘিরে বসেও পড়েছে। সুন্দরে বলি হরে তরে
মামার বাড়ি থেকে যাওয়ার পর লাগোসার পীর বাবার কাছে গেছিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।